আজকে যে পরিমাণে ঠান্ডা পড়ছে সোয়েটার গায়ে দিয়েছি 5টা। কি বলিস মামা? আমি তো মনে কর সকালবেলা গোসলই করতে পারিনি, বাজে 10টা, তাই যে পরিমাণে ঠান্ডা গ্রাম হয়েছে চলে। মানে তোরা সকাল 10টার সময় গোসল করছিস, ভয় পাচ্ছিস? একটা সময় ছিল বুঝছিস, ভোর 5টায় উঠে কনকনে ঠান্ডায় আমি গোসল করতাম। ওই দেখো এই আবার শুরু করছে। মানে মনে কর এত ঠান্ডা যে পুকুরের মাছকে সোয়েটার পরে সাঁতার কাটতে দেখেছি। তোরা সকাল 10টার সময় গোসল করে তাই এই করছিস। সেই 5টার সময় আমি উঠে আমি খালি গায়ে গোসল করা সেই লোক। অত ভোরে কেন উঠে আপনি গোসল করতেন? শখে কি আর কেউ ভোর 5টায় উঠে গোসল করে রে? কিন্তু আমি করতাম। কিন্তু ওই যে গোসল করতাম আর সারাদিন আর ঠান্ডা লাগতো না। তাহলে ভাব যে ওই সময় তোরা মনে কর যে মানুষ জামা পরছে, তারপর সোয়েটার পরছে, তারপরে আবার জাম্পার পরছে, আমি ওই সময় তার থেকে উল্টো একটা চাদর, তারপরে একটা গেঞ্জি, তারপরে একটা সোয়েটার পরতাম। আর তোরা যেটা ঠান্ডা বলছিস সেটা কি ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা পড়তো আমাদের সময়, মানে ঠান্ডা আমাদের পড়তো গ্রীষ্মকালে। আর শীতকালে যে ঠান্ডাটা পড়তো সেটা তোরা ফিল করতে পারবি না। কেমন ঠান্ডা কাকা? কেমন ঠান্ডা বলতে, কখন আন্টার্কটিকা গেছিস? না কাকা, আপনি গেছেন? না, মানে এমন ঠান্ডা পড়তো যে মনে কর বরফে বরফ জমে যেত। টেম্পারেচার কত থাকতো? জানা যায়নি, কারণ যেটিতে তাপমাত্রা মাপা হবে সেটা তো বরফ জমে যেত। মানে একবার মুখে ক্রিম মাখবে বলে ক্রিম বের করেছি, বরফ হয়ে গেছে, আইসক্রিম হয়ে খাওয়া লাগছে। মানে পানি ঢাল দিচ্ছে, পানি বরফ হয়ে যাচ্ছে, বরফ চুষে চুষে তারপরে পানি খাওয়া লাগতো, বুঝছিস? প্রবলেম তো হতো মনে করো যে হাগু করার সময় আগুন নিয়ে গলিয়ে তারপরে ধুয়ে আসতে হতো।